আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব ফজরের নামাজের পর হাসবুনাল্লাহ ৪১ বার পাঠ করলে কি হয় অথবা পড়লে কি হয়। সবাইকে অনুরোধ করব এই আমলটি শিখে রাখুন, কাজে লাগবে, অনেক কাজে লাগবে। সম্মানিত দর্শক, আসুন আমরা জেনে নেই ফজরের নামাজের পর হাসবুনাল্লাহ ৪১ বার পড়লে কি হয়। আপনি যখন ফজরের নামাজ আদায় করে শেষ করবেন, তখন নামাজের পাটিতে বসে আপনি ৩ বার ইস্তেগফার আদায় করবেন। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে আপনি ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ৩ বার ইস্তেগফার এবং ৩ বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে আপনি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল পাঠ করবেন ৪১ বার। এটা গণার জন্য একটি তাসবিহ সরা অথবা আঙ্গুলের গিরাতে যদি গণতে পারেন তাহলে গণে নেবেন। এইভাবে পাঠ করবেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এইভাবে ৪১ বার পাঠ করে নেবেন। এখন আমরা জানব ফজরের নামাজের পর ৪১ বার হাসবুনাল্লাহ পাঠ করলে কি হয়। এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সম্মানিত সদী, কেউ যদি ফজরের নামাজের পর হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তার যাবতীয় হাজতগুলা পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। তার যে কোনো হাজত থাকতে পারে, সব হাজত পূর্ণ করে দিবে। তার রিজিকের হাজত থাকতে পারে, তার দুশ্চিন্তা থাকতে পারে, তার দুর্গম থাকতে পারে, অসুখ বিসুখ থাকতে পারে। আল্লাহকে যদি ফজরের নামাজের পরে বলে হাসবুনাল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, নি'মাল ওয়াকিল, আল্লাহু আকবার কাবীরা, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমাকে সাহায্য করবে, এইভাবে যদি সত্যায়িত দান করে আল্লাহকে, আল্লাহ তাআলা আপনার সব কিছু পূর্ণ করে দিবে।